বাজান, আমার আর মাঠে কাজ করতে ভালো লাগে না, আমি স্কুলে যাব। বাবা রে, আমরা হলাম গরিব মানুষ, কৃষক মানুষ। আমরা যদি খেতে খামারে কাজ না করি তাহলে আমাকে সংসার চলবো না। আর লেখাপড়া আম গলে না, লেখাপড়া হলো ওই বড় লোক গলে গিয়া। যার বদলে আমার কাম করতে ভালো লাগে না, কষ্ট হয় আমার। বাবা রে, কষ্ট হলে কি করবি ক? আমাকে তো জমিতে কাজ না করলে ফসল আইব না, আমরা তো চলতে পারব না। তোর আমি লেখাপড়া কিভাবে করাবো ক? আমি স্কুলে পড়বো, পড়ালেখা করে অনেক বড় অফিসার হব, তারপরে তোমার খাওয়াবো। হ্যাঁ আব্বু। বাবা রে, ওই যে জমিটা দেখতেছিস না, ওইটার মধ্যে সরষা বুনুম। সরষা বলে সরষে হইব, তখন ভাঙ্গাইয়া সর্ষের তেল বানাবো, তারপরে আমরা মজা করে খাবো। যা যা, ওই যে ওই জায়গাটা, ওই জায়গাটাই কর, এই কর নীলা। আমরা এই জায়গাটাই করি। হ্যাঁ বাবা রে, কাম কর কাম কর। বাবা রে, আমরা হলাম গরিব মানুষ, কৃষি কাজ করে খাই। আমরা যদি কৃষি কাজ না করি তাহলে তো ফলন আইব না, আর ফলন না আইলে আমার সংসার চলবো না। ছোটকালে এ তোর মতন আমার বাবাও না আমারে জমিতে নিয়ে যেত, কৃষি কাম করাইতো। আজকে বাবার লগে থাইকা থাইকা এই কৃষি কাম শিখছি আর কোদাল ধরা শিখছি। এই জন্য তো আমরা একটা ডাইল ভাত খেতে পারতেছি। বাজান রে, কৃষি কামের উপরে কোনো কাম নাই। কাম কর কাম কর কাম কর। কই গো, পোলাটা নিয়ে আহ, খেতে যেতে হইব। খোকা চল, খেতে চল, কাম করানো লাগবো। বাজান, আমি তোমারে বললাম না আমি খেতে কাম করুন না, আমি স্কুলে যাবো। বাজান, তুমি যদি তোমার বাপের সাথে খেতে কাজ না করো তাহলে কাজ শিখবা কেমনে? আর লেখাপড়া তো আমাগো জন্য না বাজান, বড় লোকের জন্য। যাও, বাবার সাথে খেতে গিয়ে কাজ করো। বাজান রে, তুই যদি খেতে না যাস তাহলে আমি তো একলা এত কাজ করতে পারব না। চল, বাপ পুতে মিলা দুজনে কাম করি। আর লেখাপড়ার কথা কইছিস না, ওইটা আমগো লেগে না, ওইটা তুই বড় লোকে লেগিয়া। চল বাবা চল, মর্জি করিস না। ল আমার লক্ষ্মী বাবা, ল কোদালটা কান্দ। এই আমরা চকে গেলাম। আয় এই খোকা, তুই অনেক বসে রয়েছিস কেন? এই দিঘায় আরে হাতে হাতে কাম গুলো কর। বাজান, আমি আর খেত কামের কাজ করবো না, আমি স্কুলে যাবো। বাবা রে, আমরা তো গরিব মানুষ, ওই লেখাপড়া আমগো দ্বারা হইব না। ওই লেখাপড়া করায় বড় লোকরা, বুঝছস? আমরা হলো গরিব মানুষ, আমগো খেত কামারে কাম করে চলতে হইব। আয় আয়, কাম কর কাম কর, হাতে হাতে কাম কর, তাড়াতাড়ি হয়ে যাবো না। আয় বাজান, আমার আর খেত কামার কাজ করতে ভালো লাগে না, কষ্ট হয়। আমি স্কুলে পড়বো, আমাকে ভর্তি করে দাও। বাজান রে, তোর আল্লাহ দোহাই লাগে, তুই এইটা বুঝলা যা। এই কৃষি কাজ না করলে আমরা চলুন কেমনে? ফসল পুরাইতে হইব, কাম করতে হইব। জলদি আয় তোমার বাবা, বাবা তুই জিদ করিস না। আয় সোনা লক্ষ্মী আমার বাবা, আয় 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 তাতে। কইছি তো কইছি, আমি আর খেত কামার কাজ করবো না, আমি স্কুলে যাবো। বাবা, বাবা রে যাস না, দাঁড়া 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 বাবা, বাবা যাস না, বাবা যাস না। কোকা, ওই কোকা, কোকা, কোকা রে, ওই কোকা, বাবা খালা, বাবা বাবা খালা বাবা। আমি আর মাঠে কাজ করবো না, আমি স্কুলে যাব। আমার স্কুলে ভর্তি করে দাও।
খোকায় খেতে কাম না করে আর দৌড়ায় চলে আইলো। এখন আমি কি করি কত? একা মানুষ এত কাম কেমনে করুম? আচ্ছা শুনো, খোকা যখন লেখাপড়া করতে চায়, আমার মনে হয় কি আমরা একটু কষ্ট করে পরে লেখাপড়ায় শিখাই। বৌরে, আমরা গরিব মানুষ, খেতে কামারে কাম করে খাই। পোলারে লেখাপড়া করাইতে তো অনেক টাকা খরচ। এত টাকা কই পামু? দেখো, তুমি এত চিন্তা করো না, আল্লাহ আমগো চালাইবো। আমরা চেষ্টা করতে তো দোষ নাই। একটু কষ্ট সৃষ্ট করে যদি পোলাটারে মানুষ করতে পারি তাহলে অসুবিধা কি? ঠিক আছে, তুমি যখন কইতাছ তাই হোক। ওকা যদি লেখাপড়া কইরা বড় হয় তাইলে আমগো কপালে এত কষ্ট থাকবো না। হ, তুমি ঠিকই কইছো। যাও, তুমি রেডি হও, আমি পোলারে রেডি করি। ঠিক আছে, তাহলে ওরে রেডি করো, আমিও রেডি হয়ে আসি। ঠিক আছে। আমার রেজাল্ট দিছে বাজান, আমি ইন্টারে জিপিএ 5 পাইছি বাজান। আমার ইন্টারে রেজাল্ট দিছে বাজান, আমি জিপিএ 5 পাইছি। বাজান, আমার রেজাল্ট দিছে, আমি জিপিএ 5 পাইছি। তোমার পোলা ইন্টারমিডিয়েট পাস করছে, এই দেখো বাজান, আমি জিপিএ 5 পাইছি। আমি পরীক্ষায় পাস করছি বাজান, আমি পরীক্ষায় পাস করছি। বাজান, গ্রামে সবাই রে মিষ্টি খাওয়াবো বাজান। হ বাজার, তুই জিপিএ 5 পাইছস, সবাই মিষ্টি খাওয়াবি। বাজান চলো, মারে দিয়া খবর দেবে। ঠিক আছে, ঠিক আছে, চল চল চল। বাজার চল। কই গো খোকার মা, খোকার মা, সুখবর আছে, সুখবর। মা, কি হয়েছে? তোমরা এত খুশি কেন? মা, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি পরীক্ষায় ফার্স্ট হইছি, মানে আমি জিপিএ 5 পাইছি। তোমার পোলায় পাস করছে। CP5 কি রে বাজান? দেখছো বাজান, মা জিপিএ 5 হইল গিয়া, মনে করো আমি যে বোর্ডের মধ্যে পরীক্ষা দিছি না, এই বোর্ডের মধ্যে যতগুলান কলেজ আছে, এই কলেজের মধ্যে আমি সব থেকে ভালো পরীক্ষায় ফলাফল করছি। এই দেখো ফলাফলের কাগজ দেখছো? আরে আরে বাজান, দেখছো আমি কইছি না আমার পোলা লেখাপড়া কইরা শিক্ষিত হইবই হইব। অহন খালি সময়ের অপেক্ষা। মা, আমি এবার শহরে যায়া ভালো একটা ভার্সিটিতে ভর্তি হমু, হইয়া আমি বড় মানুষ হমু, হইয়া আমি এই গ্রামের মধ্যে আমার বাজান রে আর আমার মায়েরে আমি দেখায় দিমু, তোমাকে আর কষ্ট করতে হইব না মা। বাজার, তুই ঠিকই করছিস। লেগা তোর করলাম না, আর কষ্ট করব তা তো না হয়, রক্ত বেচা তারপরে তোর টাকা দিব। বুঝে কি জানি বড় কি জানি এই ভার্সিটি পাস করবি, তারপরে আরাম, কার কষ্ট থাকবে, আপনার সুখে থাকবে। বাজান, তুই আমার কান্না করতেছো কেন? আরে এই কান্না তো সেই কান্না না, এই তো আনন্দের কান্না। হ্যাঁ, আনন্দে। মা, কান্দ না, চোখ মুছো। না রে বাজান, তুই এটা বুঝবি না, এটা আমাকে আনন্দের কান্না। বাজান, তোমাদের চোখে আমি পানি দেখতে চাই না, আমি চাই তুমি সারা জীবন হাসবা। এই যে আপনি খাড়ায় আছেন কেন? পোলা আমার ভালো পাস দিছে, গ্রামের হগলের মিষ্টি খাওয়াইতে হইব না? হ্যাঁ, তুমি তো ভালো কথা মনে করছো। গ্রামের হঙ্ক তেল তো মিষ্টি খাওয়ানো লাগবো। এই দাঁড়া বাবা, আমি টাকা দিতেছি। হইছে, আমি জানতাম আপনার কাছে টাকা থাকবে না, এই জন্যই তো আমার পোলা যেদিন থেকে পরীক্ষা দিতেছে আমি একটা একটা করে ডিম বিক্রি কইরা আমি টাকা জমাইছি। নে বাজান,
এই টাকাটা নিয়া বেশি করে মিষ্টি আনবি, গ্রামের হক গলরে আমি খাওয়াবো, আমি কবো আমার পোলা অনেক ভালো পাস দিছে। ল বাজান, যা যা। মা কাইন্দ না মা। বাজার তোর মায় বললে ডিম বেচে টাকা জোগাড় করে রাখছে, তুই বড় পাশ দিবি আবার মিষ্টি খাওয়াবি, এর লিগা যা যা বাজার যা, মিষ্টি নিয়ে যা। আচ্ছা তাইলে তোমরা থাকো, আমি দৌড় দিয়ে যাই মিষ্টি ডালে আসি। মা এটা কাগজ যত্ন করে টাঙ্কির মধ্যে রাখি না। আচ্ছা। যা বাজার, যা। হ্যাঁ কাঁদতেছো কেন? আজকে তো তোমার খুশির দিন। তুমি ঠিক, আমি ঠিক না। আমি তো পোলারে লেখাপড়া করাইতে চাই নাই। তুমি কত কষ্ট করে টাকা জোগাড় করে পোলারে লেখাপড়া করাইছো। আল্লাহ তোমার মুখের দিকে তাকাইছে, আর আমার কষ্ট থাকবো না। আল্লাহ কষ্ট থাকবো না। চলো ঘরে চলো। হ্যাঁ চল। মা বাজান, কি রে বাজান, তোর মন খারাপ কেন? মা আমার মনে হয় আর লেখাপড়া করা হইব না। এটা তুই কি করলি রে বাজার? পড়াশোনা করবি না? না না না, এইটা হইতে পারে না, তোর লেখাপড়া করতে হইবে। হ বাজান, এটা তুই কি কস? তোরে আমরা এই পর্যন্ত কষ্ট করে নিয়ে আসছি, আর সামনে লেখাপড়া করামো না, এটা তো হইতে পারে না। কি হয়েছে বাজান, আমার একটু খুইলা কত। মানে বাজান, আমার ভার্সিটিতে ফর্ম ফিল আপ করানো লাগবে, অনেকগুলান টাকা লাগবে। আবার ফর্ম ফিল আপের পরে তো ভর্তির অনেক টাকা লাগবে। এতগুলান টাকা তোমরা কই পাইবে? না তুমি কিছু কও না কে? এ, আমি 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 কি করবো? জাগা জমি যা আসলো সব তো আগে বেঁচে আলাইছি, বাড়িটাও বন্ধক দেওয়া, কি যে করুম ঠিক বুঝতেছি না। আচ্ছা রাখো, চিন্তা করো না। বাজান, তোর কত টাকা লাগবো? মা ফর্ম ফিল আপ করতে লাগবো 1700 টাকা। তুমি কি করে কোথাও জোগাড় মোগাড় করতে পারবা? রাখো রাখো। বাজান শোন, এই যে দেখ, এই যে বাজান, এই যে নাকফুলটা, এই নাকফুলটা বিক্রি করলে তুই মনে হয় টাকা পাবি। বাজান, মা এইটা তুমি কি কইতাছো? না 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 না, আমি তোমার নাক ফুল বিক্রি কইরা আমি পড়াশোনা করব না। আরে বাজান, তুই চিন্তা করস কেন? তুই যখন বড় পাস দিবি তখন আমারে আর চাইতো দামি নাকফুল কিনা দিস নাকি কও? ও, তোর মা তো ঠিকই কইছে, তুই যখন বড় পাস দিবি, অনেক টাকা রুজি রোজগার করবি, তখন মায়ের একটা সুন্দর দেখে নাক কিনে দিস। মা বাজান, আর কিছু কইস না, যা এখন দৌড়ে যা, দেখ দোকান আবার বন্ধ হয়ে যাবো গা। তুই এটা বিক্রি কইরা ওই টাকা দিয়ে তোর ফর্ম ফিল আপ হয়েই যাবো। যা। শেষ পর্যন্ত তুমি তোমার নাক পড়লা দিয়ে দিলা। শোনো, তাতে কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমাগো পোলা যখন লেখাপড়া শেষ করে মেলা বড় অফিসার হইব, তখন দেখবা আমারে শুধু নাক ফুল কেন, আমার কানের, আমার হাতের সব কিছু বানায় দিব। হ্যাঁ, ঠিকই ঠিকই কইছো, তুমি ঠিকই কইছো। চল চল। চলো।
কান্দাছো কেন? আমি একটা শুভ কাজে যাইতাছি, তুমি আমার জন্য দোয়া করো মা। থাক বাজান, থাক থাক চলার লাগো না, চলার লাগো না। মা তোকে আমি একটা শুভ কাজে যাইতাছি, তুমি কান্না করতেছো কেন? বাজান, তোর মায়ের দোয়া সব সময় তোর সাথে। তুই ভালো কাজে যাইতেছস, আমি তো তোর জন্য ভালো দোয়াই করতেছি। কাঁদতেছি, তুই আমাগো একমাত্র সন্তান, আমাগো ছাড়া তো কখনো তুই যাস নাই। তাও আল্লাহর কাছে দোয়া করি তুই ভালোভাবে ভালো পাশ দিয়া ফিরায়। আর ও এই যে বাজান, এই ব্যাগটা নে, এটার মধ্যে তোর কাপড় চোপড় আর তুই যে পছন্দ করস চিরা আর গুড়, এটাও দিয়া দিছি। রাস্তায় খিদা লাগলে খায়া নিস। আচ্ছা ঠিক আছে বাজান, তাহলে চলো, আমার আবার দেরি হয়ে যাবে। মা আসো। চল বাজান, অনেক বেলা হয়ে গেল। রা রে রা রে রা 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 রে রা 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 রে রে রা রে রা 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 রে রা 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 রে রে রা রে রা রে রা রে রা রে রা রা রে রা রে রে রা 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 রে রা রা রে রা রা রে রে রা 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 রে রে
ব্যাপার? আমাদের বসার জায়গায় একটা লোক এসে শুয়ে রয়েছে। এই যে উঠুন, কি বলছে আপনাকে শুনতে পাচ্ছেন? উঠুন। আপনার কোনো ম্যানার্স নেই? হ্যাঁ, এটা কি কোনো শোয়ার জায়গা? এখানে শুয়ে আছেন কিসের জন্য? না মানে ম্যাডাম, হয়েছে কি, আমি গ্রাম থেকে আইছি। আপনাদের এলাকায় যে ভার্সিটি আছে না, এইটাতে আমি ভর্তি হয়েছি। মানে আমি অনেক ক্লান্ত, এই জন্য ক্লান্ত হইয়া এই বেঞ্চের পরে একটু ঘুমায় গেছিলাম। আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন? তুই তাকে চিনতে পারিসনি? এই লোকটাই তো, ওই যে পত্রিকায় ছবি ছাপা হয়েছে, এ প্লাস পাইছে, গোল্ডেন এ প্লাস। হ্যাঁ 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 ম্যাডাম, যেই ছবিটা দেখছেন না, ওইটা আমার ছবি। আমার নাম খোকা। ও আচ্ছা, আপনি সেই খোকা। আপনি তো অনেক ভালো রেজাল্ট করেছেন, তাহলে আপনার মতো একটা ছেলে ফুটের পাশে শুয়ে আছে, ব্যাপারটা কি? মানে আমি তো এই শহরে নতুন, আমি কাউরে চিনি না, অহনো ম্যাচ খুঁজা পাই নাই, তাই চিন্তা করতেছি আজকের দিনটা এই পার্কে টার্কে ঘুমায় কাটাই দিই, কালকে সকালে ওইটা একটা বাসা ঠিক করুম। ও আচ্ছা, এই শোন, আমরা তো ভালো রেজাল্ট করতে পারি না, বাবা তো আমাদের অনেক বকাঝকা করছে। এই ছেলেটা তো ভালো রেজাল্ট করছে, আমি মনে করি কি, ওকে যদি আমরা বাসায় নিয়ে যাই আর ওর কাছে যদি আমরা প্রাইভেট করি, তাহলে ভালো রেজাল্টও করতে পারবো আর ওরও থাকার জায়গা হয়ে গেল। বাবাকে কি ম্যানেজ করা যাবে? ম্যানেজ তো করতে হবে। বাবাকে যদি বলি প্রাইভেট টিচার, তাহলে এমনিতেই ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা, আপনি প্রাইভেট পড়াতে পারবেন আমাদের দুজনকে? হ্যাঁ, পারুম না কেন, পারুম, প্রাইভেট পড়াইতে পারুম। যদি প্রাইভেট পড়াতে পারেন, তাহলে আমরা আপনার থাকার জায়গা আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তাইলে তো আমার জন্য অনেক ভালো হয়। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, চলুন তাহলে আমাদের সাথে। হ্যাঁ চলেন ম্যাডাম, চলেন। আপু, তুমি ওনাকে বসতে দাও, আমি বাবাকে ডেকে নিয়ে আসি। বসেন। আসেন। দাঁড়িয়ে আছেন কেন? বসেন। দেখো কাকে নিয়ে আসছি। ওয়ালাইকুম সালাম। তোমার তো চিনলাম না। মানে বাবা, এবার ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই ছেলেটাই বোর্ড ফার্স্ট হয়েছে। ওই যে তুমি টিভিতে দেখেছিলে না এই ছেলেটাকে, তারপর পত্রিকায়, এই সেই ছেলে। বাহ, ব্যাপারে আমি যে ছেলেটা দেখলাম, এইটাই সেই ছেলে। বাবা, আমাদের রেজাল্ট তো কিছুদিন যাবত ভালো হচ্ছে না, আর ভালো কোনো মাস্টারের কাছে পড়তেও পারছি না। উনি যেহেতু ভালো রেজাল্ট করেছেন, আর ওনার কাছে যদি আমরা দুজন প্রাইভেট পড়ি, তাহলে মনে হয় আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তাই ভেবেছিলাম কি, উনি যদি আমাদের বাসায় থাকতো, তাহলে ওনার কাছে আমরা অঙ্ক আর ইংরেজি প্রাইভেট পড়তাম। তুমি না করো না বাবা, প্লিজ। বাবা, আপু কিন্তু ঠিক বলতেছে, ওনাকে তুমি রেখে দাও, তুমি আর না করো না। তোরা যখন বলছস, তো আমার কোনো অসুবিধা নেই। মা, তোরা কাজ কর, ওই যে আমাদের কর্নারে যে রুমটা আছে না, ওই রুমটাতে থাকার জন্য ব্যবস্থা কর। চলেন। মেঘনা হইতে বৃষ্টি, সোনার টুকরোর মতো ছেলে, আমার মেয়ে দুটোর মাথায় বুদ্ধি আছে। এই ছেলেকে হাতছাড়া করা যাইব না। আমার বাড়িতে যখন আসছে, একটা ব্যবস্থা করতে। শোনো, যেই পুরো আমগো খোঁজ খবর রাখে না, এতদিন হয়ে গেল ঢাকায় গেছে লেখাপড়া করতে,
তারপর কি সেই পর্যন্ত কোনো খবরই দেয় নাই, আর তোমার আমাকে কোনো খবর রাখে নাই। আর তুমি তো ওই পোলার কাছে যাইতে, আমার মন চায় না ওই পোলার কাছে যাইতে। আপনি এটা কোনো কথা বললেন? আরে আমাগো খোকা ঢাকা শহরে গেছে লেখাপড়া করতে, হয়তো পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছে। আপনি যান, যায়া খোকার একটু খোঁজটা নিয়ে আহেন। আর কোয়েন ওর মা ওরে অনেক মনে করে, কতদিন হয়েছে আমি আমার পোলাটারে দেই না। এই তো এই তো পোলার কথা ওই না ব্যবহার করে কান্না শুরু করে দিছ। পোলাই কান্দ খুশ খবর দেয়, হ্যাঁ? পোলার লাগে যে কান্দ। নিব, আমার পোলা যখন বড় অফিসার হইব তখন আমাকে খবর ঠিকই নিব। নেন, বেলা পড়ে যাইতেছে, যান। বড় হিসাবে খোঁজ খবর নিব। আমার আসলে আমার যাইতে মন চায় না, তারপর তুমি যখন পাঠাইতেছ যাইতেছি। যান, দেখে শুনে যান। আচ্ছা ঠিক আছে, তুমি দেখা যাইতো। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ভিক্ষা দেওয়া হবে না, শুক্রবার আইছেন। স্যার শুক্রবার ছাড়া ভিক্ষা দেয় না। না না না, আমি তো বিজ্ঞান নিতে আসি নাই, আমি আইছি খোকার কাছে। খোকা দেখছো ফকিরের কত বড় সাহস, স্যারের নাম ধরে ডাকে। হ্যাঁ, যান যান, এখন ভিক্ষা হবে না। আরে আপনার সাহেব আছে না, আপনাকে সাহেবের আমি হলো বাবা, গ্রাম থেকে আইছি, কুসুমপুর গ্রাম থেকে আইছি। এই মিয়া, আমার স্যার কোটিপতি, স্যারের বাবাও কোটিপতি, আপনি স্যারের বাবা হন কেমনে? আপনি বুঝতেছেন না, আমি কুসুমপুর গ্রাম থেকে আইছি, আমি স্যারের বাবা। আপনাকে স্যার আছে না, আপনাকে স্যারের খোকা বাবু, তার বাবা আমি। এই মিয়া জানতো, জান কুত্তি পাগল ছাগল আইয়ে বিরক্ত করতেছেন। কথার একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি কোনো ভিক্ষুক না, কুসুমপুর গ্রাম থেকে আইছি আপনার স্যারের লোকে দেখা করতে। আপনার স্যারের নাম হলো খোকা বাবু, আমি খুব আদর করে ডাকি। একটু খোকা বাবু কর না, যে আপনার বাবা আইছে কুসুমপুর গ্রাম থেকে। দাঁড়ান দাঁড়ান, আমি দেখতেছি, স্যারের বলতেছি। ভিতরে দেখবেন না কিন্তু আবার। ম্যাডাম, বাড়ি থেকে আপনার শ্বশুর মেয়ে আসছে। আমার শ্বশুর আসছে? জি ম্যাডাম। আমি কখনো আমার শ্বশুরকে দেখিনি। যাক, ভালোই হলো, আজকে আমি আমার শ্বশুরের সাথে অনেকক্ষণ বসে আড্ডা দিব। তা আমার শ্বশুর কোথায়? গেটে দাঁড়া করে রাখছি ম্যাডাম। পাগল নাকি? আমার শ্বশুরকে গেটে দাঁড়া করে রেখে আসছিস কেন? ভিতরে আনতে পারলি না? চল চল নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তুই না বললি আমার শ্বশুর আসছে? ইনি কে? তুই ফকির আমার শ্বশুর বানাই দিছিস? হ্যাঁ, 2 টাকা ভিক্ষা দিয়ে খেদাই দে। না 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 না, আমি তো ভিক্ষুক না, আমি হলো এই যে খোকা বাবুর বাবা। গ্রাম থেকে আইছি, যে কুসুমপুর গ্রাম থেকে আইছি, আমার পোলা দেখা করতে। খোকা আপনার ছেলে? হ্যাঁ। কি বলছেন এসব? ওর বাবা এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, আসুন ভিতরে আসুন। জি। দুলা ভাই, দেখেছেন এটা কি সুন্দর একটা শাড়ি? অনেক সুন্দর, কিন্তু দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না? দাম দিয়ে কি হবে, আমি কিছু জানি না। 56,000 টাকা হয়েছে তো কি হয়েছে, আমার এটাই লাগবে, আমাকে এটা কিনে দিতে হবে।
ঠিক আছে, আমার একমাত্র শালি আমায় বলেছে আর আমি কিনে দিব না? কিনে অবশ্যই দিব। বাবু, বাবা তুই কেমন আছো? দূর, এইসব ফকিন্নিরা এখানে কিভাবে ঢোকে? গেটে দারোয়ান নাই, গা দিয়ে দুর্গন্ধ করছে। ছি! এই কে ও? কাকে নিয়ে এসেছো তুমি বাসায়? উনি তো গেটে দাঁড়িয়ে বললো উনি নাকি তোমার বাবা, তাই তো ভিতরে নিয়ে আসলাম। কি? এই ফকিরির বেশের লোকটা আমার বাবা? তুমি কিভাবে বিশ্বাস করলে? বাবা, তুই আমার চিন্তা করছিস না? আমি তোর বাবা। ফকিরের বাচ্চা! যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে কিনা বলে যে আমার বাবা। নিজের চেহারা আয়নায় দেখেছিস? আমি কোথায় আর তুই কোথায়? শোনো, এই লোকটা নিশ্চয়ই কোনো বদমতলব নিয়ে এই বাড়ির মধ্যে ঢুকেছে। আয় বল, তোর মতলব কি? দারোয়ানকে ডাকো। এই বজ্জাত থেকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দাও। যা, বেরো এখান থেকে, বেরো। বাবা, সন্তান বাবারই বড় একটা উপহার দিল। কত আশা করেছিলাম সন্তানের কাছে, সন্তান একটা উপহার দিল, চোখ পাই না। সাহেব, আসলে আমারই ভুল হয়েছে। আপনার মতন দেখতে আমার একটু পোলা আসলো। আমার মনে হলো যে আমি আমার এই পোলার বাড়িতে আইছি। না না, আমি তো আমার পোলার বাড়িতে আই নাই। আমি ভুল কইরা অন্যজনের বাড়িতে ঢুকে পড়ছি। আমার ভুল হয়ে গেছে গা। আমার মাফ করে দিও, আমাকে মাফ করে দিও সাহেব, আমার মাফ করে দিও। আমার সন্তান আছে তো, ওরে আমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি। আমার জায়গা জমি বেচা আমি ওদের লেখাপড়া শিখেছি। কলেজে পাস করছে, ভার্সিটি পাস করছে, কলেজে ফর্ম ফিল আপ করে লিগা ওর মায় নাকের ফুল দিছে বেচা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছে। আমার পোলায়, এই পোলা বাবার চিনে না, চিনে না, উপহার দিছে তারপর ভাইরা। ভুলে গেছে, ভুলে গেছে সাহেব, আবার ভুলে গেছে। আমেন, অনেক বক বক করেছেন, এত কথা শোনার সময় নেই। এই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লোকটার কথা শুনছো? বাইরের একটা মানুষ এসে এতগুলা কথা শোনাচ্ছে। এই আপনি বের হবেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনাকে আমারই ঘাট ধরে বের করতে হবে। আপু, আমার না কেমন যেন সন্দেহ লাগতেছে। আমার মনে হয় এইটাই দুলা ভাইয়ের বাবা, নাহলে তার উনি এভাবে করে এত কিছু বলে না। তুই পাগল হয়েছিস? এই লোকটা কিভাবে তোর দুলাভাইয়ের বাবা হয়? আর একটা ছেলে কখনো তার বাবাকে অস্বীকার করে? আমি তো এই লোককে বিশ্বাস করি না। এই যে যত সবাই যে রাস্তাঘাটে খয়রাতি আছে না, এরা বুঝছিস অনেক অভিনয় জানে মানুষকে ঠকানোর জন্য। না রে আপু, তুমি বেশি বুঝতেছো। তুই বেশি বুঝতেছিস। রুমে চল, চল রুমে। খালি সন্দেহ করে। কি ব্যাপার? বেলা গড়ে আর সন্ধ্যা হয়ে গেল, এখনো খোকার বাপে এলো না। হয়তো হয়তো আসতেছে। কি হয়েছে আপনার? আপনি এরকম করতেছেন কেন? খোকার সাথে দেখা হয় নাই? হইছে, তাহলে হইছে, তোমার খোকার লগে আমার দেখা হইছে। তোমার খোকা আমার একটা বড় পুরস্কার দিয়ে দিছে। কি কোন আপনি? আমি এগুলি কিছুই বুঝতেছি না। আর আপনি কাঁদতেছেন কেন? কাঁদতেছে কেন? তুমি তো অনেক বড় মুখ করে তোমার পোলারে দেখতে পাঠাইলাম। তোমার পোলারে দেখতে আমি গেলাম, যে দেখি
বিশাল এক বাড়ি, সামনে একটা দারোয়ান খাড়াই থাকে। আমি যখন দারোয়ানটা কইলাম, দারোয়ান আমার কি কয় জানো, আমার ভিক্ষুক কয় কয় আপনি খোকার বাবা হইতে যাবেন কেন? আর আমার সাহেবের বাবা তো অনেক বড় লোক। আমি বললাম যে না না, ওই খোকা তোমার সাহেবই আমার পোলা, তুমি যা কও, আমি গ্রাম থেকে আইছি। যাই হোক, পরে একটা মেয়ে আসলো, এটা যে খোকার বউ, আমি তো জানতাম না। পরে আমার ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে খোকার সামনে যখন দাঁড়া করাইলো, খোকা আমার চিনে না, আমার চিনে না, আমি যার বাবা, আমি লাগেছি। আমার কে তুমি কে না, তুমি কে বাবা? তুমি আমার বাবা না। আমাদের তারপর কি করছে জানো? তারপরে আমাদের বড় একটা পুরস্কার, এমন চোরে আমার কালে একটা থাপ্পড় মারলো সবার সামনে, অপমান করা, গা ধাক্কাতে বাড়ির থেকে আমার ভাই কেনা দিচ্ছে। আর তুমি তুমি ওই পোলার কাছে আমারে বলেছ? আমার পোলার তো ঢাকা শহরে বিয়া শাদি কইরা অনেক বড় লোক হয়ে গেছে। আপনাদের দুটা বাপ মা গ্রামে পড়ে রয়েছি, আপনার দিকে কোনো খেয়াল নাই, কোনো খোঁজ খবর নাই। কি কোন আপনি এগুলি? আমি একটু বিশ্বাস করি না। আমার খোকা এরকম করতেই পারে না। আল্লাহ, তুমি আমার খোকারে অনেক বড় বানাইছো, অনেক টাকার মালিক করে দিছো। আমি মা হয়ে দোয়া করি আমার খোকা যেন আরো বড় হয়, আরো অনেক টাকার মালিক হয়। আল্লাহ, এই গরিব মায়ের দোয়া তুমি কবুল করো আল্লাহ। এই যে দুনিয়া, বাবা রে চল মারলো, আর পোলার লেগে দোয়া করে। কাঁদো না, আল্লাহ চা করে ভালোই করে। আসো ঘরে চলো। আল্লাহ, ওগো ওটো, আমার সারা শরীরে কেন জানি ব্যথা করতেছে। এই ওঠো না, ওগো, এই আরে একটু ওঠো না, দেখো না আমার সারা শরীর কেমন যেন ব্যথা করতেছে। ও প্লিজ একটু ওঠো না। এত গন্ধ কিসের? কি ব্যাপার, তুমি চিৎকার দিলা কেন? কি হয়েছে? তোমার মুখে এগুলো কি? এগুলো তো একদম বিশ্রী গন্ধ আসতেছে। আমার মুখে? আমার চেহারা কি হয়েছে? আমার চেহারা আবার কি হবে? আমার কেমন যেন সারা গা ব্যথা ব্যথা করতেছে। কি হয়েছে আমার মুখে? কি হয়েছে দেখতে চাও? এই দেখো। আমার এগুলো কি কি হয়েছে? আমার মুখে এগুলো কি হয়েছে? আমার মুখে এগুলো কি হয়েছে? এটা আবার কি হলো? এই এই কি হয়েছে তোমার আবার? দেখতেছি খুবই খারাপ। আপু, 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 আয় আপু। আসেন আসুন ডাক্তার সাহেব।
বসো। ডাক্তার সাহেব, উনি আমার মেয়ের জামাই, আপনি ভালোভাবে দেখেন, যত টাকা লাগে আমি দিব। আচ্ছা, আমি দেখছি। কি ডাক্তার সাহেব, হঠাৎ চমকে উঠলেন যে? আপনাদের বাসায় কি স্যানিটাইজার আছে? কেন? আবার হাতটা পরিষ্কার করতে হবে। আসলে ওনার যেই রোগ হয়েছে এটা একটা মরণব্যাধি রোগ, আর ওনাকে যে ছুবে এই রোগটা তারই হবে। যাই হোক, আমি যাই। ওনাকে টাচ করলে আবার এই রোগ আমারও হতে পারে। আমি আসি। আমি ওনাকে কতবার যে ধরেছি, এখন যদি এগুলো আমার হয় তখন। আপু শোনো, তোমার হাজবেন্ডকে তুমি দেখো, এনাকে যদি আমি ধরি তাহলে এই রোগ আমার হবে। আর আমার এখনো বিয়ে শাদী হয়নি, আমার পুরো ভবিষ্যৎ পড়ে আছে। আমি তোমাদের কাছে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। মারে, আমার আর কত বয়স হয়েছে, আমি আরো কিছুদিন বাঁচতে চাই। আমি অকালে মরতে চাই না। তোর জামাইয়ের পাশে থাইকা আমি এখন মরতে চাই না। মা, তুই তোর আমার কাছে থাক, আমি চলে যাই। মা, না না, আমার তো এখানে থাকাটা একদমই ঠিক হবে না। এখানে থাকলে পরে এই রোগ যদি একবার আমার হয় তাহলে আমি অকালে মরে যাব। চলে যাই। এই 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 ছাড় 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 বলছি। ও মা, সবাই তো আমার ছেড়ে চলে গেল, তুমি আমার ঠিক যাও না। আমি তোমার জন্য আমার মায়েরে আমার বাপেরে ভুইলা তোমার কাছে আইছি। তুমি আমার শেষ আশ্রয়। এই অবস্থায় তুমি যদি আমারে ফালায় চলে যাও, আমি তো বাঁচব না, আমি মরে যাবো। ওগো, আমার ঠিক যাও না। তুই কি করবি না করবি সেটা আমি কি করে বলবো? দেখ, তোর জন্য আমি আমার জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমাকে একদম আটকাবি না, আর একদম ছুবি না। আজকে থেকে তুই এই বাড়িতে থাকবি, আমি আমার অন্য বাড়িতে চলে যাচ্ছি, সেখানে আমরা শিফট হচ্ছি। যদি কখনো তুমি সুস্থ হও তুমি ওই বাড়িতে যাইও, সুস্থ না হলে আমার ওই বাড়িতে যাইও না বলে দিলাম। না না, এটা আমার রোগ হতে পারে না, এটা আমার পাপের ফল। আমি আমার বাবা মায়ের সাথে যে অন্যায় করেছি এটাই তার শাস্তি। আমার মা বাবা যদি আমাকে ক্ষমা করে তাহলে আমি বেঁচে থাকব, আর যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। মা, মা, ও মা, 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 ও মা, মা গো, মা। মা, মা, আমারে আমারে শুয়ে না মা। বাজান, কি করছ তুই? আর তোর চেহারা এগুলি কি হয়েছে বাজান? কি রে বাজান, কথা কস না কেন? না না মা, আমারে শুয়ে না মা, আমারে শুলে তুমি বাঁচবা না মা, তুমি মরে যাবা মা। এইসব তুই কি কস বাজান? আমি আমি তোর মা, আমি তোরে চুমু না তো কে চুইব? তোরে আমি চিকিৎসা করাবো, তোর কি চুইব না। তুই কাবাকে ভয় পাইস রে বাজান। আমার
আমার বুকে আয় বাজান। আল্লাহ আমারে পাপের শাস্তি দিছে, আমার গায়ে পছন্দ ধরছে মা। ডাক্তারে কইছে আমারে যে শুইব সে বাঁচবো না মা। তুমি আমারে শুয়ে না মা, আমার শুয়ে না। আমি চাই না যে আমার মায়ে মরে যাক। ও মা, আমার এখন কথা রাখবা মা। কি কথা বাজান? আমি যদি মইরা যাই তোমার এই ঘরের দুয়ারের মধ্যে আমারে কবর দিয়া রাখো মা। ও মা, আমি তো পাপ করছি মা, আল্লাহ আমার পাপের শাস্তি দিছে মা। ও মা, আমার তুমি ক্ষমা করে দাও মা। বাজান রে, তুই এগুলি কি কইতেছস? আমি তোরে কখনো অভিশাপ দেই নাই বাজান। আরে একটা মা কখনো সন্তানের অভিশাপ দেয় না রে। আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করছি, আল্লাহ তুমি আমার পোলারে বড় বানাও, অনেক বড় বানাও। শোন বাজান, তুই ভয় পাইস না, তোরে আমি বড় বড় ডাক্তার দেখাবো। ওগো ওগো, শুনছো? আমাকে খোকা আইছে, একটু বাইরে আসো। খোকা বাজান, কি হয়েছে? বাজার, আমি পয়সা গেছি বাজার, আমার ছিল না বাজার। আমি পাপ করছিলাম, আল্লাহ আমার সেই পাপের শাস্তি দিছে। আজকে আমার পচন শরীরে ধরছে, আমার পাশে মানুষ দাঁড়াতে চায় না, দুর্গন্ধ। ও বাজার, আমি তোমাদের সাথে যে পাপ করছি সেই পাপের শাস্তি আল্লাহ আমারে দিছে। ও মা, মা, আমি মনে হয় আর বাঁচুম না মা, আমি আর বাঁচুম না। এমন কথা করতে হলো আপনার, আপনার আছি না, সবাই আছে, আমি আছি। ও বাজান, মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আমি তোর মা, আমি আল্লাহর কাছে রাত দিন কান্নাকাটি করু, আল্লাহ আমার ছেলেরে ফিরে দিব। আমাকে তো একটাই সন্তান তুই, তোর কিছু হয়ে গেলে তোর বাপে আমি বাঁচতে পারুম না রে বাজান। তুই কোনো চিন্তা করিস না, তুমি বসে আছো কেন? যাও না, গঞ্জে গিয়ে দেখো কোনো বড় ডাক্তার পাও কিনা। না মা, গঞ্জে যাওয়ার দরকার নাই বাবা। আমি যে কয়টা দিন বাইসা আছি, আমি দূরে বৈশা থাইকা থাইকা তোমাদের দুইজনের এই সোনার টুকরো মুখ দেখা মরতে চাই বাজার। ও বাজার, তুমি দিন রাত 24 ঘন্টা কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফালাইয়া জমিনের মধ্যে কুদাল কুপায়া কুপায়া তুমি মাটির মধ্যে স্বর্ণ ফলাইছো, আমার মতো একটা সোনারে বানাইতে চাইছো। আমি তো সোনা হই নাই বাজার, আমি কয়লা হয়ে গেছি বাজার। ও মা, তুমি আমার ভার্সিটিতে ভর্তি করানোর জন্য তোমার নাক ফুল দিছিলা, বলছিলা যে তোমার জন্য কিনে আনতে মা। আমি তো পাষাণ মা, আমি তো পাপী মা, আমি সব ভুইলা গেছিলাম মা, আমি তো অমানুষ হয়ে গেছিলাম। ও বাজার, এই জন্যই আল্লাহ মনে হয় আমার এত বড় শাস্তি দিতে। ও বাজার, আমি মইরা যাবো, তোমরা আমারে মাফ করে দিও বাজার। আমি তোমাদের দুইজনের মুখ একটু দেখতে চাই বাজার। ও বাজার, আমার তোমাদের দুইজনকে একটু দেখতে দাও, পাশে বসে থাকতে দাও। আমার মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও। তোর কিছু হইব না বাজান, আমি তোরে দেখুম, আমি তোরে সেবা করে সুস্থ করে তুলুম বাজান। তুই ভয় পাইস না, মনে মনে আল্লাহরে ডাক, আল্লাহ সর্বশক্তিমান, উনি সবাই ক্ষমা করে দেয়। আর তুই তো মাসুম একটা সন্তান, আমগো তাই না? আমরা সব ভুলে গেছি গা, আমরা সব ভুলে গেছি গা, আমরা সব ভুলে গেছি গা। তুই আমরা একমাত্র সন্তান।